গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্মাম তো এখনও ওঠেনি, শুয়ে রয়েছে। আর আমার বড় মেয়ে এখন কলেজে যাবে বলে রেডি হচ্ছে। ওই দেখো, চুল বেঁধে দিলাম। টিফিন ঢুকিয়েছিস? আমি ঢুকিয়ে দিয়েছি টিফিন, টাকাটা নিয়ে নে। তা চলো, আজকে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, জ্বর এসেছিলো কালকে। তা আমি এখন দুধ মুড়ি দেবো। চলো নাইটিটা চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ইয়ে করবে, হলুদ জামাটা কেন বাজবে? টাটা, সাবধানে যাবি। পায়ে ফোসকা পড়েছে, ব্যথা আমার বাবা। সাবধানে যাবি, রাস্তা দুপাশ দেখে পার হবি, হড়বড় করবি না, ঠিক আছে? বাও, মাম্মাম কি সুন্দর বিছনা গুছিয়েছে দেখো, তোমরাই দেখো। মাদুর ঠাদুর পেতে বিছনা টিছনা একদম বালিশ টালিশ সরিয়ে দেখো কি সুন্দর করে বিছনা পেতেছে। থ্যাংক ইউ মাম্মাম। ও বলছো ওয়েলকাম। মাম্মাম এখন পাউরুটি খাবে, বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে পাউরুটি দিয়েছি। মাম্মাম এখন খাবে। চলো মাম্মামকে খাইয়ে নিই। গাইস দেখো, আমার সকালে টিফিন হয়ে গেছে। মাম্মামরা তো পাউরুটি খেলো, দিদিভাই এনশিওর খেয়ে গেল, আর হচ্ছে পাউরুটি নিয়ে গেল, মাখন পাউরুটি। তা আমি এখন রুটি আর তরকারি করে নিয়েছি। তা আমি এখন রুটি আর তরকারি খাবো। বৌদিরও শরীর ভালো না, বৌদির জন্য রুটি করলাম। বৌদি, আমি, চন্দন, মানে তোমাদের দাদাভাই, তিনজনে এখন রুটি আর তরকারি খাবো। আমি খেয়ে নিই, তারপরে বৌদিকে গিয়ে দিয়ে আসবো। মাম্মাম এখন স্কুলে যাবে। মাম্মাম রেডি? আমার রেডি? ও বাবা, বলছি ইয়েস আই এম রেডি। দাঁড়াও, এখন আন্টি আসেনি তো, পিয়ালি আন্টি আসুক তারপরে। না, কী হয়েছে বলো? কিছু না। এবার বলছে কিছু না। কি বলছে? মামা বলছে মামামকে নাকি একটু কালো কালো লাগছে। তাই দেখো তো, তোমরা একটু বলো তো, মামাকে কালো লাগছে? না তো, পরিষ্কার লাগছে তো মামামের মুখটা। আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করে স্নান টান করে পুজো দিয়ে দেখো মাথায় শ্যাম্পু করেছি। মাথাটা শ্যাম্পু করে এখন বৌদির শরীর খারাপ খুব, বৌদির হাতে যন্ত্রণায় রান্না করতে পারছে না। তাই এখন বৌদির বাড়ি যাবো, বৌদির বাড়িতে গিয়ে একটু হাতে হাতে করে দেবো রান্নাবান্না। দাদা মাংস নিয়ে এসছে, তাই চলো এখন যাই, গিয়ে রান্নাবান্না করি, একটু বৌদির হাতে হাতে করে দিই। চলো। চিকেন ধোয়া হয়ে গেল, আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে। দেখো এখন চিকেনটাকে মাখছে, আদা রসুন বাটা দিয়ে, লঙ্কা জিরে, কাঁচা লঙ্কা, এটা লাল পাকা লঙ্কা। নুন দাওনি না? না, নুন দেবো না, নুন ছাড়া। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছে। মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবে। নুন ছাড়া তেল, হলুদ, আদা, জিরে, রসুন, লঙ্কা, জিরে না, বাবা জিরে বাদে, জিরেটা বাদে। আর ইয়েটা জিরে দাও না নাকি? না, মাংসতে জিরে দিই না। আমার ননদ আবার ধনে জিরে দিয়ে করে, আমি আবার জিরে ছাড়া করি। দিতে ভুলে গেছিলাম। এই এখন পেঁয়াজ দিয়ে টমেটম দিয়ে একবারে চটকাচ্ছে, ভালো করে চটকাচ্ছে, ভালো করে মেখে নিচ্ছে আর কি। মেটেটা তুলে রাখলাম। মাংস প্রায় হয়ে এসছে কষানো। টকবক টকবক করে ফুটছে। আর মেটেটা দেখো এখানে তুলে রাখলাম অন্য কাপ। আমাদের রোহিত ভাত খাবে এখন কষা দিয়ে।
বৌদি এখন মেটে ভাব করছে, দেখো মেটে। দেখো আবার আমাকে কষা দিচ্ছে খেতে, চিন্তা করো। ননদকে দিচ্ছি কষা খেতে, ননদকে কষা খেতে দিচ্ছে। আমরা এখন সবাই কষা দিয়ে ভাত খেলাম, খুব ভালো খেলাম। আমার বৌদি এখন মাংস পাচ্ছে, মাংস কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই দেখো আমাকে এক গামলা মাংস দিয়েছে, দেখেছো? কড়াই ধরে দিয়ে দিয়েছি, কড়াই ধরে দিয়ে দিয়েছে পুরো এক গামলা, দেখো। বৌদি বাপের বাড়ি যেতে বলছিল, মেয়ের পরীক্ষা বলে আমি গেলাম না। বৌদি গিয়ে কবে যায়, পয়লা বৈশাখের পর গিয়ে ঘুরে আসবে। হাতে ব্যথা বলে বৌদি গেল না এখন। আমার দাদা সব কিছু এনে রেখে দিয়েছে, হ্যাঁ, শুধু আমি যাইনি বলে বলছে আজকে যদি যেতাম আমি তাহলে আজকে বিরিয়ানি হতো। তাই এখন আবার বৌদি আবার ফোন করেছে যে রাখি তুমি আসলা না, তোমার দাদা সব এনে রেখেছে। তাই হলো, আমি বললাম ঠিক আছে পয়লা বৈশাখের পরে যাব। তা আমরা কোন মাসে গেছিলাম মনে আছে? কোন মাসে? আমরা গেছিলাম আষাঢ় মাসে, বৃষ্টির সময়। কাঁঠাল, আম। হ্যালো গাইস, আমার ভজ ভাই আমাকে বলছে যে চন্দনদা একটা গান করো না। তো আমরা তো গান টান করি না, তো ভজ ভাই যখন বলছে তাহলে একটা গান করি, তাহলে গানটা করছি। জনম জনম কা সাথ হ্যায় তুমহারা হমারা, तुम्हारा हमारा, अगर न मिलते इस जीवन में लेंगे जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर न मिलते इस जीवन में लेंगे जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। জানি এইসব গান খুব কঠিন গান, কিন্তু আমরা ওই ছোটোবেলায় দু একবার শুনেছিলাম, তাও মনে লাগে গানগুলো। দু এক লাইন করলাম, জানাবেন কীরকম হয়েছে, ঠিক আছে গাইস? তখন বললাম যে 2টোর সময় আমার ছোটো মেয়ের ছুটি হবে, আমি আর কার্তিক বেরিয়ে গেছি। এখন ছোটো মেয়েকে স্কুল থেকে নেব, নিয়ে তারপরে আবার দুপুরবেলা একটু খেয়ে দে, বিকেলে আবার চায়ের দোকানে একটু আড্ডা টাড্ডা মারবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এখন যাই স্কুলে। হ্যালো গাইস, 2টো বেজে গেছে, এই যে মেয়েদের ছুটি হয়েছে, আর ওই যে আর আমার মেয়েকে নিয়ে আসলাম। হ্যালো মা, কত তারিখ থেকে তোদের পরীক্ষা? আমি ভগবান জানি, 17 তারিখ থেকে এদের পরীক্ষা। একটু হাইটাই কিছু বল। দেখো এরা দুজন রাস্তায় কিরকম করে, দেখো তোমাদের যে বলি। আস্তে ইভিনিং টাইম, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। এখন মাম্মাম প্রসাদ খাচ্ছে, সন্দেশ। দেখো মামা যে চিকেন দিয়ে ভাত খেয়েছে। তার যাই হোক, এখন বাইরে রোদ আছে, রোদটা কমলে আমরা কোথায় যাবো? ছাদে যাবো, তাই তো মাম্মাম?
গাছে জল দিতে, ঠিক আছে গাইস? ইভিনিং টাইম, আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। বাইরেটা এখনো আলো, মানে রোদ রোদ আছে। আগেও তোমাকে দেখেছি মিষ্টি খাওয়াচ্ছিলেন, ইভিনিং টাইমে আবার একটা ইভিনিং টাইম। হ্যাঁ চলো, আমরা এখন কি বলতো, আমরা গাছে জল দেবো, তো তোমরাও চলো। চলো লাইটগুলো বন্ধ করে দিও, আমার চলো পাখাটা বন্ধ করে দিই, লাইট জ্বলুন। এসি চলছে তো, ঘরটা এতক্ষণ ঠান্ডা ছিল। তো চলো ছাদে গিয়ে আমরা জলটা দিয়ে আসি। গাছে ফুল ফুটেছে, এত রোদ এত রোদ, আমি আর যাইনি ফুল আনতে আজকে। ঠিক আছে, মামা দেখো সাদা গাছে কত সাদা ফুল ফুটেছে, দেখো তুলবো থোক। তুলবো। আমাদের যেহেতু ফুল দিয়ে যায়, এর জন্য আর ওই গাছের ফুল তোলা হয়নি। মা এই গাছে দেখো, দাদা আগে ছিলিস না, দেখো এই গাছেও কতগুলো ফুল ফুটে রয়েছে এখন বিকেলবেলা। একটা দুটো মানে কালকে বাড়িতে ফুটবে। ওই যে তোকে বন্ধু রাখছে, ও তিনটে রে। তিনটে ফুল ফুটেছে, কড়ি ফুটে রয়েছে, আবার ফুটবে। ওই দেখো মামাম ছিটছে ফুল, দেখো এই ফুলগুলো ওই কী বলে নীলকণ্ঠ, কি সুন্দর ফুটে রয়েছে। চলো আমি উঠেছি। কইছে মামা কালকেও ফুটবে, কুড়ি হয়েছে। এতক্ষণ লাগে একটা ফুল ছিঁড়তে, দেখো গায়ে জোরই নেই। ওই ব্যাপারটা নেই, ওখানে সবাই পরিষ্কার থাকে বলে ঘর একদিন পরিষ্কার করলেও মোটামুটি পরিষ্কার থাকে। ডাস্টিংটা ডেলি করতে হয় না, শুধু পোছা দিয়ে দিলেই হয়ে যায়। অন্ধকারে দেখা যাচ্ছে। ওখানে কোনো বেশি চলো মার্কেটিং কমপ্লিট, মার্কেটিং কমপ্লিট এদের। মার্কেটিং কমপ্লিট, এবার চলো বাড়ি চলো। নিলাম আমাদের মঞ্জুদির নাতি ছেলের মামা ভাতের জন্য এই গিফটটা কিনলাম। চলো এবার মামা ভাতের গিফট কেনা হয়ে গেছে। চলো আমিও চলে পাবলিক আর ঢুকতে দেবেন না। এই আমার বোনের জন্য এইসব হয়েছে, দেখ আমার কি খারাপ লাগে। মামা কখন লেখা দিচ্ছি হয়েছে? এঘরে আসো, কি করছো? যাই হোক গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। ভিডিওটা বেশি বাড়াবো না, মামাম তার পাপাকে মারছে, তা ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। এখানে শেষ কাকে আমার নিয়ে আসবে মাম্মা। হ্যাঁ এরকমও যদি একটু পড়াশোনা করতো, পড়াশোনার বেলা তখন নবরঙ্গ, এরকম পড়াশোনা নিয়ে এখন এতক্ষণ কান্নাকাটি কত কিছু হলো।